ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। এদিকে সপ্তম দফার ভোট শেষ হতে অশান্তির ঘনঘটা বাংলায়। দিকে দিকে আক্রান্ত বিরোধীরা। দমদমে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো বিজেপির পোলিং এজেন্টকে। ট্যাংরায় বাইকে তুলে নিয়ে গিয়ে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। খাস কলকাতায় বাড়ি ছাড়া একাধিক বিজেপি কর্মী। বাড়ি ভাঙচুর হওয়ায় বেলেঘাটায় পার্টি অফিসে আশ্রয় নেন কর্মীরা। অন্যদিকে তৃণমূলের পার্টি অফিসের সামনে বোমা পড়ে উত্তপ্ত হয়ে ওঠে নৈহাটি। দেখুন ছবিগুলো। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো বিজেপির পোলিং এজেন্টকে। বাইকে তুলে নিয়ে গিয়ে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল। কারো বাড়ি ভাঙচুর হলো, প্রাণভয়ে আশ্রয় নিলেন পার্টি অফিসে। রক্তাক্ত অবস্থায় কাউকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। তৃণমূলের পার্টি অফিসের সামনে পড়ল বোমা। সপ্তম দফার ভোট শেষ হতেই অশান্তির ঘনঘটা বাংলায়। প্রায় সব জায়গায় নিশানায় বিরোধীরা। আর খাস কলকাতাতেই ভোট শেষ হতেই বেলেঘাটার বিজেপি মহিলা বুথ এজেন্টের বাড়ি ভাঙচুর করা হয়। প্রাণভয়ে দলের পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন আতঙ্কিত বিজেপি কর্মীরা। গত বিধানসভা ভোটের পর এই বেলেঘাটাতেই খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। আতঙ্কের মধ্যেই তারা এই বিজেপির পার্টি অফিসে এসে আশ্রয় নিয়েছেন। এখানেই আপাতত তারা দিন কাটাচ্ছেন। কবে তারা নিজেদের বসত বাড়িতে ফিরে যেতে পারবেন তা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা ইতিমধ্যেই তৈরি হয়েছে। যখন ভোট হয়ে যায়, ভোটে বেরানোর পরে কম করে 200 জন তৃণমূল বাহিনীরা সব ঘিরে ধরেছিল। কোনো রকম সেখান থেকে প্রাণ বাঁচিয়ে এসেছি। আসার পরে এইখানে এসে আশ্রয় নিয়েছি। এরকমভাবে কোনো কর্মী থাকতে প্রত্যেকটা কালে কর্মীকে ধাক্কা ধাক্কি, মারপিট, ঘরে গিয়ে হুমকি। বেলেঘাটার মতন কলকাতা উত্তর লোকসভার অন্তর্গত ট্যাংরায় আক্রান্ত হলো বিজেপির বুথ এজেন্ট রমেশ সাউকে জোর করে বাইকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ওরা বাইক নিয়ে আমাকে এসে সব মারলো, মেরে বাইকে তুলেছিল, তুলে বলছে এবার একে নিয়ে চল, মার্ডার করে দেবে। কলকাতা উত্তর লাগোয়া দমদম লোকসভাতেও হিংসার ছবি। রাজারহাট গোপালপুরে এক বিজেপি এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। টালিগঞ্জ নিশানায় সেই বিজেপি। বন্দুকের বার দিয়ে 2 বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ব্যারাকপুর লোকসভায় ভোট শেষ হয়েছে কিছুদিন আগে, তবে হিংসা থামছে না। এবার নৈহাটি 7 নম্বর ওয়ার্ডে তৃণমূলের পার্টি অফিসে পড়ল বোমা। ওরা আবার দেখাচ্ছে 2019টাকে সবাইকে মনে করিয়ে সবাইকে ঘরে ঢোকাতে চাইছে, কিন্তু আমরা ঘরে ঢোকার লোক না, গুন্ডা দমনই করব। ভোট শেষ হতে না হতেই দিকে দিকে দলের নেতাকর্মীরা আক্রান্ত। শাসক দলকে কাঠগড়ায় তুলে তীব্র আক্রমণ করেছে বিরোধীরা। আমি কিন্তু পরিষ্কার এই গুন্ডা মস্তানদের বলে দিতে চাই যে বিজেপি ক্ষমতায় আসছে এবং বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির কোনো নেতাকে ধরে, বিজেপির পতাকা ধরে, ঝান্ডা ধরে বিজেপিতে আসলে পরেও কিন্তু বাঁচবেন না। উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে, পুরো এনকাউন্টার হবে। সবই তো তৃণমূল, তারপরেও এত ভয় যে ভোট ঠেকাতে হবে, লুট করতে হবে এবং আক্রমণ করতে হবে, এ কখনো মেনে নেওয়া যায় না। গণতন্ত্র সম্মত পথেই আমাদের রুখতে হবে, অন্য কোনো পথ পরিত্যাজ্য। অভিযোগ উড়িয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। কিছু কৃত্রিম গণ্ডগোল তৈরি করে তারা নজর ঘোরাবার চেষ্টা করছেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে তারা ইস্যু তৈরি করার চেষ্টা করছেন। প্রথম দফা মোটামুটি নির্বিঘ্নে কাটলেও চতুর্থ দফা থেকে শুরু হয় অশান্তি। শেষ দফা এসে যেন হারহিম সন্ত্রাসের সেই চেনা ছবি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আরও একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। আগামীকাল রাজ্যের 2টি লোকসভা কেন্দ্রে 2টি বুথে পুনর্নির্বাচন। কোন 2টো লোকসভা কেন্দ্রে, কোন 2টো বুথে, বিস্তারিত জানবো। শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী। শুভজিৎ, বারাসাতের দেগঙ্গা এবং মথুরাপুরের কাকদ্বীপ, এখানকার
বারাসাতের দেগঙ্গার কাদম্বগাছি সর্দারপাড়া এখানকার 61 নম্বর বুথ এবং কাকদ্বীপের 26 নম্বর শ্রী চৈতন্য বিদ্যাপীঠ এখানকার দুটি বালিকার পুনর্নির্বাচন। মূলত বিক্ষিপ্ত অশান্তির ঘটনা আমরা সমস্ত জায়গাতেই দেখেছি। আরো এই বিশেষ দুটি বুথের কথা উল্লেখ করেছেন যেখানে যেভাবে নির্বাচন হয়েছে সেটা সঠিক হয়নি এবং রিপোর্ট পাওয়ার পরে এই লোকসভা নির্বাচনে এই প্রথমবার 7ম দফায় দুটি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামীকাল সন্ধ্যে 7টা থেকে 6টা পর্যন্ত ওই দুটি বুথে নির্বাচন হবে। শুভজিৎ, ধন্যবাদ শ্রাবন্তী। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।